কি রে আশরাফ ভাই না? তো বিদেশ থেকে এতদিন পর মাল কামাইছে, তাইলে তো কম খাওয়া যাবো না। ইচ্ছা মতন খামো, ইচ্ছা মতন। আচ্ছা মামা ঠিক আছে যাই। হ্যাঁ কি রে আশরাফ ভাই না? হয়তো বিদেশ থেকে আইছে মাল কামাইয়া, বলে তো দেখতে হয়। এই আশরাফ ভাই। হ্যাঁ বন্ধু, আশরাফ ভাই তো বিদেশ থেকে গেছে না, ওনারা ডাক্তার নিয়ে আসি, কিছু না হয়তো যেতে পারবো না। ভাই ভালো আছেন? আরে ছোট ভাইরা, ভালো আছিস তোরা? তোদের সাথে অনেকদিন পরে দেখা রে, অনেক বড় হয়ে গেছিস তোরা। আচ্ছা ভাই বসেন। আচ্ছা বস তোরা। তোরা তো অনেক বড় হয়ে গেছিস রে, তোদেরকে তো এই ছোট দেখে গেছিলাম, এখন তো পুরা বড় হয়ে গেছিস। কি বলেন ভাই, বড় মুনা? তো কি খাবি খা, খা কি খাবি খা। যেই তো আশরাফ ভাই বলছে খাইতে, সরাসরি তো আর বলতে পারি না, দেখি তো আগে ব্যাপারটা। আরে না ভাই খামু না। মামা ওরা কি চায় দেখেন, দেন তো, যা কি খাবে যা। ভাই কি খাবেন ভাই? ভাই একটা কোক দেন, একটা বিস্কুটের প্যাকেট দেন, দুইটা চিপস দেন, দুইটা ফটো দেন। এগুলোই ভাই, আর কিছু লাগবে না ভাই, এগুলোই দিয়ে দেন। আচ্ছা ভাই দিতাছি। ভাই প্যাকেট করে দেন তো মালগুলা। চল। আচ্ছা ভাই যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জায়গা ভাই। আচ্ছা ভাই, কত হয়েছে ওদের বিল? 270 টাকা বিল হয়েছে ভাই। এই যে নেন ভাই টাকা। ওই শরীফ মামা। কিরে কি অবস্থা আজিজ, জুবাইর ভালো আছস? মামা আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? কিরে ভালো আছস? জি মামা। বসেন মামা বসেন। তোদের কি অবস্থা, ভালো আছস? হ্যাঁ মামা আমরা ভালো আছি, আপনার কি অবস্থা? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। কি খাবি খা। মামাই যে হতো বিদেশ থেকে এতদিন পর মাল কামাইছে, তাইলে তো কম খাওয়া যাবো না। ইচ্ছা মতন খামো, ইচ্ছা মতন। এই ছোট, তাদের কি লাগবে দে তো। আচ্ছা ভাই দিতাছি। দুইটা স্পিড দাও আর লগে দুইটা জিরো চিপস দিয়ে দিও। লগে দুটা লাচ্ছি আর দুটা ফুটিকা দিয়ে দিও, বুঝছো? দুইটা মটর ভাজাও দিয়ে দিও। আচ্ছা মামা ঠিক আছে যাই। হ্যাঁ জায়গা মামা। হ্যাঁ আচ্ছা যা। এই ছোট, বিল কত হয়েছে রে? 300 টাকা। এই দাদা তো ওই যে আশরাফ ভাই বিদেশ থেকে আইলো, হয়তো আগে অনেক কিছু খাওয়াইলো, তো ওর কাছে গিয়ে আপনাকে ক্রিকেট খেলার ব্যাচ চাই। না করতে পারবো না, করতে পারবো না বেটা, বিদেশ থেকে মাল কামে আইছি। চল। আসছি 3টা মাস হয়ে গেল, হাতে একটা টাকা পয়সাও নাই, সব টাকা খরচ করে ফেললাম, হিসাব করলাম না। এখন কিভাবে চলবো সেটা বুঝতে পারতেছি না। তো এত টাকা পয়সা খরচ করা আমার উচিত হয় নাই। কত কষ্ট করে যে টাকা ইনকাম করি সেটা একমাত্র আমি বুঝি। যেই দিকে যাই পোলাপাইন দেখলে বড় ভাই খাওয়ান, ঠিক আছে খাওয়াইলাম, খালি এইটা ওইটা চায়। বুঝলাম না, আরে ভাই কত কষ্ট করে যে আমরা কাজ করি আর কত কষ্ট করে যে আমরা টাকা ইনকাম করি, এটা যদি তোরা জানতি। পোলাপাইন কিছু বুঝে না, খালি চায় বয়া থাকে। একদিন দেওয়া যায়, 2 দিন দেওয়া যায়, কিন্তু প্রতিদিনই কি দেওয়া যায়? কিরে কেন আসছস, কিছু বলবি? ভাই ভালো হয়েছে আপনার পাইয়া গেছি। হ ভাই বলবো কিছু। ভাই আমরা ক্রিকেট খেলার একটা ব্যাট লাগবো ভাই, বুঝছেন? ব্যাটটা ভাঙে গেছে ভাই। তোরা কেমনে বলবো ভাই, 3টা মাস হয়েছে বাড়িতে আসছি, যা টাকা পয়সা আনছিলাম সবগুলা খরচ করে ফেলছি, এখন হাত আমার একদমই খালি। এখন ভাই দিতে পারবো না আমি। আচ্ছা ভাই না দিতে পারলে নাই, না দিতে পারলে কি আপনাকে জোর করা যাবো? আচ্ছা ভাই যাই। হ্যাঁ আরে পোলাপানের পিছনে কত টাকা পয়সা খরচ করলাম,
পোলাপান আজকে মুখটা কালা করে বলে, আরে ভাই আমার জায়গায় যদি তোরা থাকতি তাইলে বুঝতি। আশরাফ ভাই তো দিতে পারলো না, চল শরীফ মামার কাছে যাই। চল। ওই মামা, কিরে কিছু বলবি নাকি? আপনাকে বাড়িতেই যেতাম লইছিলাম, আপনার রাস্তা পেয়ে গেছি, ভালো হয়ে গেছে। হ্যাঁ কিছু বলবি নাকি? ও মামা কিছু বললাম। আচ্ছা কি বলবি বল। ওই যে ব্যাডমিন্টন খেলা আছে না, ওইটার জন্য একটা ব্যাট লাগবো। ব্যাটটা ভাঙে গেছে, লাগবো একটা। আপনার কিনা দিতে হইব। আরে তোরও আসছস, আজকে তো আমার হাতে টাকা নাই, অনেকদিন হয়ে দেশে আসছি, হাত একেবারেই খালি। আরে বেটা মামার কাছেও নাই, মামায় ফকিরে গেছে গা। আয় চল যাই, চল। আরে পোলা ভাই দিতে পারলেই ভালা, না দিতে পারলেই খারাপ। আরে মামু, কি অবস্থা, ভালো আছো? এই তো ভালোই, তোমার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কয় মাসের ছুটি আনলা? তো মামা 3 মাসের ছুটি আনছি। তো এখন বাংলাদেশের যে অবস্থা দেখতাছি, মানে রাস্তার বার হইলেই টাকা লাগে, আর পোলাপাইন তো আছেই, পকেটে টাকা পয়সা আছে কিনা ওইটা চিন্তা করে না। 2 দিন পর পর যায় খালি টাকা খোঁজে। 1 দিন দেওয়া যায়, 2 দিন দেওয়া যায়, 3 দিন কি দেওয়া যায়, খালি প্রতিদিন যায় বয়া থাকে, এটা কিনবো ওইটা কিনবো। ওরা তো বুঝে না মামা কত কষ্ট করে যে আমরা কাজ করি বিদেশে। ঠিক হয়ে বলছো মামু, আমারও যন্ত্রণা করে। আমরা যে কত কষ্ট করে টাকা পয়সা কামাই, পোলা ভাই একবারও চিন্তা করে না। মামা তোমার আর ছুটির কয়দিন আছে? আছি আর 8-10 দিন চলে যাবো। তো মামা চলো সামনের দিকে যাই একটু। চলো। যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আসে। তো আমাদের প্রতিটি মানুষের উচিত তাদের সাথে ভালো ব্যবহার এবং তাদের সিচুয়েশন বোঝার। প্রতিটা প্রবাসী এক যোদ্ধা, তারা অনেক কষ্ট করে আসে দেশে একটু শান্তির জন্য। তো সবাই প্রবাসী ভাইদের সাথে ভালো ব্যবহার করবেন।